না তুই আর আমি একটু খেলা করি। কতদিন তুই আমার সাথে কানামাছি খেলিস নি দিদি। চল না রে দিদি, তুই আর আমি একটু কানামাছি খেলা করি। কি হলো রে দিদি, কিছু বলছিস না কেন? তাহলে তোর কি খেলতে ইচ্ছে করছে না? হ্যাঁ খেলবো তো, কিন্তু দাঁড়া, মা আগে বাড়িতে আসুক, তারপরে খেলবো কেমন? না হলে চোখ বন্ধ করে যদি খেলতে খেলতে কোথাও পড়ে যায় তখন কি হবে? সেই জন্য মা আসলে তখন খেলবো কেমন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মা আসুক তারপরে না হয় তুই খেলিস। এটি হলো সেই কুকুর বাড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। আর ঘুমোতে ভালো লাগছে না, পেটের মধ্যে কেমন যেন গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে। মা আর দিদি যে কোথায় গেল কে জানে। ও ধাবলি, এই ধাবলি কি করছিস? এই দেখ আমার ঘুম হয়ে গেল, দেখেছিস তো আমি কি সুন্দর একটা ঘুম দিলাম। কিন্তু কি বলতো ধাবলি, ওই যে তোর জলটা খেয়ে নিয়েছি না, তোর মুখের জলটা, সেই জন্য জানিস তো আমার পেটের মধ্যে খুব ব্যথা ব্যথা করছে। সেই জন্যই তো আমাকে আবার উঠে পড়তে হলো। আমার তো একদম ভালো লাগছে না। মা আর দিদি যে কোথায় গেল কে জানে। আরে ওই তো দিদি এইখানে বসে আছে। যাই আমি দিদির কাছে একটুখানি বসে থাকি। চেপে বসলে আর পেটের মধ্যে গুড়গুড়ি করবে না। যাই দিদির কাছে একটু যাই। এই দিদি তুই কি করছিস রে দিদি? এই দিদি কথা বলছিস না কেন রে? কথা বল আমার সাথে কথা বল না। ইমা, তুই আবার এইখানে বসে বসে কি ভাবছিস রে দিদি? আবার তুই ঘাসের উপরেও বসে পড়েছিস। জুতোটা খুলেছিস কেন দিদি? তোর তো পায়ে বলে সুরসুরি লাগে ঘাসের ওপর দিয়ে হাঁটলে, তাহলে জুতোটা যে খুলে রেখেছিস। এই দিদি তোর জুতোটা আমি একটু পরবো রে দিদি। আরে দূর, কথাই বলছিস না, কি যে ভাবছিস তুই তখন থেকে কে জানে। আরে বাবা আমি কিছু ভাবছি না রে কেকা, মা তো জল আনতে গেল, তাই বলে গেল যে বাড়িতেই থাকতে, কোথাও যেতে না করেছে কিন্তু। সেই জন্য কোথাও যাওয়া যাবে না, বুঝেছিস? তুই আর আমি দুজন মিলে বাড়ি পাহারা দেব। ও আচ্ছা দিদি, ঠিক আছে, আমিও কোথাও যাব না রে দিদি, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তুই তো এখন ঘুমোচ্ছিলি, তাহলে এত তাড়াতাড়ি উঠে পড়েছিস কেন শুনি? আমার আর ঘুমোতে ভালো লাগছে না রে দিদি, তুই একটু আমার সাথে গল্প কর না রে দিদি। তুই যেন কি বলছিলি, আমার জুতো দুটো তোর খুব পছন্দ, তুই আমার জুতোগুলো পরতে চাস, তা পর না, কিন্তু তোর পায়ে তো একটা জুতো আছে রে কেকা। আমার জুতোটা জানিস তো দিদি ভালো লাগে না। তোর জুতোটা দেখ তো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক, কি ভালো লাগে জানিস তো দিদি, আমার খুব ভালো লাগে তোর জুতোটা আমার, আমাকে তুই একটু দিবি? হ্যাঁ পর না, তো পরলে তো কি হয়েছে, একটুখানি পরেই তারপরে আমাকে দিয়ে দিবি কেমন? আমি কিন্তু জুতো ছাড়া একদম হাঁটতে পারি না, তুই তো জানিস আমার পায়ে সুরসুরি লাগে ঘাসের,
আর দেখছিস না, দেখ সারা বাড়িতে একদম ঘাসে ভর্তি হয়ে গেছে, দেখেছিস তো? দেখতে তো ভালোই লাগে, কিন্তু আবার ঘাসে আমার আবার সুড়সুড়ি লাগে রে। আমার তো খুব ভালো লাগে রে দিদি, ঘাস দিয়ে হাঁটতে। চল না দিদি, তোকে একটু ঘাসের উপরে হাঁটাই। আরে না না, আমি এখন হাঁটবো না। দেখছিস না আমি এখন বসে আছি, আমার এখন বসে থাকতেই ভালো লাগছে। এই দিদি দিদি, চল না তুই আর আমি একটু খেলা করি। কতদিন তুই আমার সাথে কানামাছি খেলিস নি দিদি, চল না রে দিদি, তুই আর আমি একটু কানামাছি খেলা করি। কি হলো রে দিদি, কিছু বলছিস না কেন? তাহলে তোর কি খেলতে ইচ্ছে করছে না? হ্যাঁ খেলবো তো, কিন্তু দাঁড়া, মা আগে বাড়িতে আসুক, তারপরে খেলবো, কেমন? না হলে চোখ বন্ধ করে যদি খেলতে খেলতে কোথাও পড়ে যায়, তখন কি হবে? সেই জন্য মা আসলে তখন খেলবো, কেমন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মা আসুক, তারপরে না হয় তুই খেলিস। বাড়িতে তো কুহুর মা নেই, কিন্তু দুই বোনের গল্প একেবারে জমে উঠেছে। এই দিদি দিদি, দাঁড়া দাঁড়া, আমার পেটটার মধ্যে কেমন যেন গুড়গুড় করছে রে। এই দিদি দিদি, ধবলের জলটা খেয়ে আমি একদম ঠিক কাজ করিনি, জানিস তো? যখন থেকে ধবলের জলটা খেয়েছি, আমার পেটের মধ্যে না একটা কেমন যেন গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে, জানিস তো দিদি? ইমা, তাই নাকি? তুই তো এতক্ষণ আমাকে বলিসনি, তুই তো মাকেও বলতে পারতি। সেই কখন জলটা খেয়েছিস, আর তোর এখন পেটের মধ্যে গুড়গুড় করছে, এতক্ষণ বলিসনি কেন? তাহলে তো তোর পেটে ব্যথা হচ্ছে মনে হয়। হ্যাঁ রে দিদি, সেই জন্যই তো আমি ঘুমোতে পারিনি, জানিস দিদি? আমার ঘুমের ঘরে গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে, আর খুব পেটে ব্যথা হচ্ছে, জানিস তো দিদি? কি করি বল না? মাকে বললে মা তো খুবই আমাকে বকবে রে দিদি। এই মা, তুই তাহলে এতক্ষণ চেপে চেপে রেখে দিয়েছিস কেকা? মাকে তো বলা তোর উচিত ছিল। ঠিক আছে, তাহলে কি করা যায় বলতো? ঠিক আছে, কোথায় কোথায় ব্যথা করছে আমাকে দেখা, দাঁড়া, তোর পেটটা আমি একটু টিপে টিপে দেখছি, দাঁড়া। এই বলে কুহু তো বোনের পেট টিপতে লাগলো। কোথায় ব্যথা করছে কেকা? এইখানে? এইখানে? হ্যাঁ রে দিদি, খুব ব্যথা করছে, টিপিস না দিদি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুই এতক্ষণ বলিসনি কেন? মা তো বাড়িতেই ছিল। এইবার কিন্তু তো মাকে খুব বলতেই হবে, না বললে তো হবে না। এই দিদি দিদি, আমার পেটের মধ্যে খুব গুড়গুড় করছে রে, মনে হচ্ছে পটি এখনই হয়ে যাবে আমার এইখানেই। ইমা, এই কেকা, না না, এইখানে কিন্তু পটি করে ফেলিস না, তাহলে ঘাসের মধ্যে পটি যদি করে ফেলিস, তাহলে কিন্তু খুব গন্ধ বেরোবে, বুঝেছিস? যেখানে সেখানে পটি করা একদম উচিত নয়, আমাদের কিন্তু পায়খানায় গিয়ে পটি করা উচিত, বুঝেছিস? আমাদের বাথরুমে গিয়ে পটি করা উচিত। তুই যা যা যা, পটিটা করে আয়, যা মা আসার আগেই। এই দিদি, আমি তো মনে হচ্ছে যেন যেতেই পারবো না, আমার পা বাড়ালেই মনে হচ্ছে যেন পটি হয়ে যাবে, কি করব বলতো দিদি?
তাহলে কি হবে? তাহলে কি তোকে আমি কোলে করে দিয়ে আসবো নাকি রে কেকা? না না বাবা, তাহলে তো তুই আমার জামার মধ্যেই পটি করে দিবি। কোনো দরকার নেই, তুই তাহলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পটি করে নেই। মা বরং এসে পরিষ্কার করে নেবে। নে নে, কর কর, পটি করে নে, পটি করে নে, এখানেই পটি করে নে। এই দিদি, তুই এইসব কি বলছিস রে? এইখানে পটি করা কি উচিত হবে নাকি? তাই মা কিন্তু খুব বকুনি দেবে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।